বীরভূমের করিদ্দায় বিজেপি নেতার মন্তব্য ঘিরে বিতর্ক, পাল্টা জবাব সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রমা রঞ্জন চট্টোপাধ্যায়ের। বীরভূমের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি। বৃহস্পতিবার এলাকায় শ্রমিক ভট্টাচার্যের জনসভা হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তিনি সভাস্থলে পৌঁছতে পারেননি। পরবর্তীতে সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয় শঙ্কর ব্যানার্জি ভোট সংক্রান্ত কোনো অশান্তি দেখা দিলে তা প্রতিরোধের প্রসঙ্গে মহিলাদের হাতে ঝাঁটা রাখার কথা উল্লেখ করেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই জেলা রাজনীতিতে শুরু হয়েছে তীব্র সমালোচনা। আসলে দেখুন, আমাদের গোটা সিউড়ি বিধানসভা এলাকার মধ্যে একটি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির আছে। যদিও সেখানে আয়ারাম গয়ারাম দুরকম লোকই আছে জনতা পার্টির, ভারতীয় জনতা পার্টির। মানুষ এই পঞ্চায়েত ব্যবস্থার যে পরিষেবা, সেই পরিষেবা 2.5 বছর পঞ্চায়েত দিতে পারেনি। স্বাভাবিকভাবে আজকে সভাতে শ্রমিক ভট্টাচার্য আসার কথা ছিল, এটা আমরা শুনেছি, এবং হেলিকপ্টার দুর্যোগের জন্য আসতে পারেননি। গোয়ালিহারার মাঠেও আমাদের প্রথম দিন দেব আসতে পারেননি, কিন্তু মানুষের সমাগম হয়েছিল। আজকের যে সভা, সেখানে হেলিকপ্টার দেখার মানুষের ভিড় হয়েছিল। এবং এই যে কথা উদয়বাবু বলেছেন, এটা একটা সর্বভারতীয় দলের জেলা সভাপতির মুখের ভাষা হওয়া উচিত নয়। উনি একজন অ্যাডভোকেট মানুষ। আইন শৃঙ্খলা বজায় রাখাটাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্তব্য এবং কাজ। এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের যেটা মনে হওয়া। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি বীরভূম থেকে শুভদীপ প্রামাণিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। শুভদীপ, বীরভূমের করিদ্দায় যেখানে বিজেপি নেতার একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, পাল্টা জবাব দিয়েছে সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতিও। কি জানতে পারছো এই মুহূর্তে শাসক বিরোধীর কি প্রতিক্রিয়া? স্বর্ণালী, তুমি যেমনটা বললে এবং আমরা প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রেই কিন্তু দেখতে পাই যে একে অপরকে আক্রমণ এবং কুকথার যে বহর, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে। একাধিকবার কিন্তু শাসক দলের তরফে দেখা গিয়েছে যে তখন যারা যে বিরোধী দলগুলি রয়েছে তাদেরকে কিন্তু তারা বিক্ষোভের সম্মুখীন হয়েছে এবং বিভিন্ন ভাবে কিন্তু আক্রমণ করেছে। অন্যদিকে এবার কিন্তু দেখা গেল বিজেপির কাছে যে বিজেপি তাদের তরফ থেকে কিন্তু একটা মন্তব্য করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির যিনি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি রয়েছেন উদয় শঙ্কর ব্যানার্জি, তিনি কিন্তু একটি মন্তব্য করছেন জনসভা থেকে দাঁড়িয়ে, প্রকাশ্য জনসভা থেকে, যে মহিলারা হাতে ঝাঁটা নিয়ে হাতে এবং সংক্রান্ত অশান্তি হলে সেই ঝাঁটার ব্যবহার করবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই মহিলাদেরকে এগিয়ে দিয়ে আক্রমণ করার এই ধরনের একটা বিতর্কিত মন্তব্য কিন্তু বীরভূম জেলা সাংগঠনিক যে বিজেপির সভাপতি রয়েছেন তার মুখ থেকে শোনা গেছে। এবং তারপরে এই ঘটনায় কিন্তু সরব হয়েছে তৃণমূল, এবং তৃণমূলের যিনি সিউড়ি টাউন সভাপতি রয়েছেন তিনি তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন এবং জানিয়েছেন যে এই ধরনের মন্তব্য করলে নির্বাচন কমিশন তৃণমূল দলের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিজেপির বিরুদ্ধে। বারবার তৃণমূলের তরফে উচ্চ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বারবার বলে এসেছে যে নির্বাচন কমিশন তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির পক্ষে হয়ে কথা বলছে বিভিন্ন ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন মন্তব্য করার পরও বিজেপির বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ না নেওয়ায় স্বাভাবিকভাবে এই প্রশ্ন তুলেছে তৃণমূল। অন্যদিকে আমরা যেটা দেখতে পেয়েছি, শুধুমাত্র এই ঘটনা নয়, এর আগেও একাধিকবার যেমন আমরা মুরারে দেখেছি, সেখানকার তৃণমূল নেতা টনিক শেখ তিনি জানিয়েছেন যে ভোটের দিন কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদেরকে বাড়ির বাইরে বের হতে দেওয়া যাবে না। অন্যদিকে বিজেপি করার অপরাধে এবং আরএসএস করার অপরাধে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনা ঘটেছে নানুরে। বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলি যাতে কোনোভাবে তাদের সভা, তাদের প্রচার কর্মসূচি ঠিক মতন করতে না পারে, তার জন্য তৃণমূলের তরফে বাধা নিষেধ দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। সেই সমস্ত ঘটনার মাঝে এবার কিন্তু কুকথার যে বহর তা কিন্তু দেখতে পাওয়া গেল। এবং স্বাভাবিকভাবে মাত্র 6 দিন পরে বীরভূম জেলায় নির্বাচন, প্রথম দফাতে 23 তারিখে, তুমি জানোই স্বর্ণালী, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য বিজেপি করার পর স্বাভাবিকভাবে উত্তেজনা কিন্তু আরো বাড়ছে। এবং যে সমস্ত এলাকাগুলি অত্যন্ত সংবেদনশীল বীরভূম জেলায়, তার মধ্যে অন্যতম সিউড়ি বিধানসভার এই করিদ্দা এলাকা, সেখানে বারংবার আমরা বিভিন্ন বিগত নির্বাচনগুলিতে দেখেছি সেখানে অশান্তির ঘটনা ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন ধরনের মন্তব্য করার পর স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, তারাও কিন্তু সক্রিয় রয়েছে এবং এই এলাকা এবং তার সঙ্গে সঙ্গে যে সংবেদনশীল বীরভূমের যে বুথগুলি রয়েছে সেখানে যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তবে আগামীতে এই ধরনের যে মন্তব্য বিজেপির তরফ থেকে এসেছে তার পরবর্তীতে তৃণমূলের তরফে কোন রকম মন্তব্য আসবে কিনা সেই বিষয়টাও দেখার কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। ধন্যবাদ তোমায় শুভদীপ। भारत माता की सरकार
সভায় উপস্থিত বীরভূম জেলার মাননীয় কাজের মানুষ, কাছের মানুষ।